এখন আমরা কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন নিয়ে ডিসকাশন করব। তো আমরা জানি যে একটা কম্পিউটার সিস্টেমে কি কি কম্পোনেন্ট থাকতে পারে ডিফারেন্ট লেয়ারগুলো নিয়ে আমরা আগে ডিসকাস করেছি। সবার নিচের লেয়ার হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার, দেন দেয়ার ইজ অপারেটিং সিস্টেম অ্যান্ড সিস্টেম অ্যাপ্লিকেশন। এই অপারেটিং সিস্টেমই হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার এবং সিস্টেম অ্যাপ্লিকেশনের মধ্যে ব্রিজ হিসেবে কাজ করে, অথবা কম্পিউটার হার্ডওয়্যারের যে ফ্যাসিলিটিস বা যে সুবিধাগুলো আছে বা যে ফিচারগুলো প্রোভাইড করার কথা, সেই ফিচারগুলো যে বিভিন্ন মডিউল আকারে থাকে, সেই মডিউলগুলো ক্রিয়েট করা, অ্যান্ড এই মডিউলগুলোকেই এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো ইউজ করে। তো এখানে কিছু অ্যাপ্লিকেশন প্রোগ্রামের এক্সাম্পল দেওয়া আছে: কম্পাইলার, অ্যাসেম্বলার, টেক্সট এডিটর বা ডেটাবেস সিস্টেম। সো বিভিন্ন ধরনের প্রোগ্রাম হতে পারে বা অ্যাপ্লিকেশন হতে পারে যেগুলো ডিফারেন্ট ইউজার বা হিউম্যান বিং, আমরা যারা কম্পিউটারকে ইউজ করি তারা ইউজ করছে। সো দিস ইজ আ টিপিক্যাল অর্গানাইজেশন অফ এ কম্পিউটার সিস্টেম। তো এখন আমরা চলে যাই যে আসলে অপারেটিং সিস্টেমের ভিতরে কি আছে। তো আমরা যদি দেখি যে অপারেটিং সিস্টেমের মেইন পার্ট হচ্ছে কার্নেল। সো কার্নেল কি জিনিস? কার্নেল ইজ দ্য ওয়ান প্রোগ্রাম রানিং অ্যাট অল টাইমস। মানে আমরা যদি অপারেটিং সিস্টেমের কথা চিন্তা করি, দিস আর দ্য লাইন্স অফ কোর্স ইন অপারেটিং সিস্টেম, তাহলে একটা পোর্শন থাকবে যেই পোর্শনটা অলওয়েজ, যতক্ষণ পর্যন্ত আমার সিস্টেমটা রান করছে ততক্ষণ পর্যন্ত এই পোর্শনটা অলওয়েজ রানিং থাকবে, অ্যান্ড বাকি যে অংশগুলো আছে সেগুলো হয়তো নেসেসারি বা নেসেসিটি বেসিসে বিভিন্ন পোর্শন এক্সিকিউট হতে পারে, বাট দিস পোর্শন উইল অলওয়েজ বি ইন দ্য এক্সিকিউশন ফেজ। সো এইটাকে বলছি হচ্ছে আমরা কার্নেল। তো কার্নেল নিয়ে এখানে আরও কিছু ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, যে কার্নেল ইজ দ্য central module of an operating system. This is the main thing, প্রধান অংশ একটা অপারেটিং সিস্টেমের, যেটার কারণে আমরা হার্ডওয়্যারে যে বিভিন্ন ফাংশনালিটি পাওয়ার কথা সেই ফাংশনালিটিগুলো পাই। This is the part of operating system that loads first and then it remains in the main memory. মানে হচ্ছে যখন অপারেটিং সিস্টেমটা স্টার্ট হয় বা আমরা যখন কম্পিউটারটাকে অন করি, তখন অপারেটিং সিস্টেমের যে অংশটুকু সবার আগে লোড হয় সেই অংশটুকু হচ্ছে এটা, দিস কার্নেল পার্ট, এবং এইটা যতক্ষণ পর্যন্ত আমার সিস্টেমটা রানিং আছে ততক্ষণ পর্যন্ত এটা মেন মেমোরিতে থাকে, মানে এক্সিকিউশনে থাকে। দ্যাটস ওয়াই এই কার্নেলটা যত ছোট পসিবল তত ভালো, মানে এই কার্নেলগুলোর সাইজ অনেক ছোট হয়। অ্যান্ড এই কার্নেলগুলো কী করে? দে প্রোভাইড অল দ্য এসেনশিয়াল সার্ভিসেস রিকোয়ার্ড বাই আদার পার্টস অফ দ্য অপারেটিং সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশন। আচ্ছা, তার মানে এখন যদি আমি আবার আরেকটু ইন ডিটেলসে ডিভাইড করার চেষ্টা করি, দিস ইজ হার্ডওয়্যার, দিস ইজ অপারেটিং সিস্টেম, অ্যান্ড দিস আর দ্য ইউজার অ্যাপ্লিকেশনস। তাহলে আমরা এখন পর্যন্ত কি জানি? আমরা এখন পর্যন্ত জানি এই অপারেটিং সিস্টেমের হার্ডওয়্যারের উপরের লেয়ার হচ্ছে অপারেটিং সিস্টেম, অ্যান্ড এই অপারেটিং সিস্টেমের উপরের লেয়ার হচ্ছে ইউজার অ্যাপ্লিকেশনস। অ্যান্ড অপারেটিং সিস্টেমের কাজ হচ্ছে হার্ডওয়্যারে যে বিভিন্ন ফিচারগুলো আছে বা যে বিভিন্ন ফাংশনালিটিগুলো আছে সেই ফাংশনালিটিগুলো এই লেয়ারকে প্রোভাইড করা। তো এখন আমরা কি করব? আমরা অপারেটিং সিস্টেমের মধ্যে দুইটা ভাগ করে ফেলি, যে এরকম বিভিন্ন ভাগ। এই যে নিচের যে ভাগগুলো আছে এগুলোকে হচ্ছে আমরা কার্নেল দিতে পারি, যে এগুলা বিভিন্ন কার্নেল বলতে কি, এই যে অপারেটিং সিস্টেমের মধ্যে আমি যদি এই ভাগটার কথা চিন্তা করি, সো দিস পোর্শন ইজ, এই যে এই অংশটুকু কার্নেল, মানে অপারেটিং সিস্টেমের নিচের অংশ। তাহলে এই যে এখানে যে কথাটা বলার চেষ্টা করা হলো সেটা হচ্ছে এই কার্নেলগুলাই প্রোভাইড করে অল দ্য সার্ভিসেস, মানে হার্ডওয়্যারে যে বিভিন্ন সার্ভিসগুলো আছে বা একটু
এর আগের ডিসকাশনে যে আমি মডিউলের কথা বলেছিলাম, সেই মডিউলগুলোকে আমরা বলতে পারি এরকম এই কার্নেলগুলো, যে এক একটা কার্নেল অপারেটিং সিস্টেমের এক এক ধরনের সার্ভিস সে প্রোভাইড করছে। অ্যান্ড এই জিনিসগুলাই আলটিমেটলি কাকে সার্ভ করছে, সে এই জিনিসটাই সার্ভ করছে এই লেয়ারটাকে, অপারেটিং সিস্টেমের বাকি পার্ট, এই যেটা বললো যে আদার পার্ট অফ দ্য অপারেটিং সিস্টেম অ্যান্ড দ্য ইউজার অ্যাপ্লিকেশনস। সো এই দুইটা জিনিসকেই এই কার্নেলগুলো সাপোর্ট করে। অ্যান্ড এই কার্নেলগুলো আমার কম্পিউটার সিস্টেমে সবসময় রানিং থাকে, মেন মেমোরিতে থাকে। অ্যান্ড কি বলছে যে দিস কার্নেল কোড, মানে এই যে কার্নেলগুলার যে কোডগুলো আছে অপারেটিং সিস্টেমের যে পার্ট, এই যে অংশটুকু, is usually loaded into a protected area of memory. That means যেহেতু আমি আগেই বলেছি যে এই প্রোগ্রামটা মানে এই কার্নেলগুলো সবসময় চলবে, এগুলোকে কখনোই অফ করা যাবে না। সো এদেরকে যখন আমরা মেমোরিতে রাখতেছি, তো মেমোরির আমরা নর্মাল জেনারেলি অন্য সব প্রসেস যেভাবে রাখি সেভাবে রাখি না, একটা প্রোটেক্টেড পার্টে মেমোরির আমরা এই কার্নেলের কোডগুলোকে রাখি বা লোড করি, ঠিক আছে, যাতে করে ইন ফিউচার এইগুলো যাতে কোনো হ্যাম্পার না হয় বা যাতে অন্য কোনোভাবে এদেরকে ওভাররাইট করা না যায়। দেন আরেকটা কনসেপ্ট হচ্ছে বুটস্ট্র্যাপ প্রোগ্রাম। সো হোয়াট ইজ বুটস্ট্র্যাপ প্রোগ্রাম? এটা মোরলেস আমরা বোধহয় অনেকেই জানি। সো বুটস্ট্র্যাপ প্রোগ্রাম হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ প্রোগ্রাম, আর আমরা বলতে পারি হচ্ছে দিস ইজ অ্যান ইনিশিয়াল প্রোগ্রাম, যেটা কখন এক্সিকিউট হয় যখনই একটা কম্পিউটার স্টার্ট আপ নেয়, মানে একটা কম্পিউটার স্টার্ট হয়। সো এটা কখন হচ্ছে, একটা কম্পিউটার যখন পাওয়ার্ড আপ বা রিবুট হয়, ইন বোথ কেসেস এই বুটস্ট্র্যাপ প্রোগ্রামটা এক্সিকিউটেড হয়। তাহলে এই প্রোগ্রামটা তাহলে কোথায় আছে? এই প্রোগ্রামটা আছে রম অথবা ইপিরম, যাদেরকে আমরা ফার্মওয়্যার হিসেবে জানি। তো ওই মেমোরি, ওই স্পেশাল টাইপ অফ মেমোরিতে এই বুটস্ট্র্যাপ প্রোগ্রামটা লোড করা থাকে, যাতে করে স্টার্ট হওয়ার সময় ওই রম বা ইপিরম থেকেই বুটস্ট্র্যাপ প্রোগ্রামটা এক্সিকিউট হয়। তাহলে এই প্রোগ্রামটার আসলে কাজ কি? ইট ইনিশিয়ালাইজেস অল অ্যাসপেক্ট অফ সিস্টেম, মানে আমার পুরো সিস্টেমটাতে তো আরও অনেক কিছুই আছে, যা সাউন্ড সিস্টেম, গ্রাফিক, মনিটর, কিবোর্ড, মাউস, অনেক ধরনের জিনিস আছে। সো সবগুলোকেই স্টার্ট করা, মানে সবগুলোর সুইচ অন করা, এই দায়িত্বটাও তো কাউকে একজনকে নিতে হবে, রাইট? সো ওই দায়িত্বটা নেই হচ্ছে বুটস্ট্র্যাপ প্রোগ্রাম, ঠিক আছে। দেন সো ইট মাস্ট নো হাউ টু লোড অপারেটিং সিস্টেম অ্যান্ড হাউ টু স্টার্ট এক্সিকিউটিং। সো যেহেতু বুটস্ট্র্যাপ প্রোগ্রামের দায়িত্ব হচ্ছে অন্য প্রোগ্রামগুলোকে বা অন্য অপারেটিং সিস্টেমের অন্য পার্টগুলোকে স্টার্ট করা, তো দ্যাটস ওয়াই ওর নিজের আসলে জানা দরকার বা জানা লাগবে যে অন্য প্রোগ্রামগুলোকে কিভাবে স্টার্ট করা যেতে পারে বা কিভাবে লোড করা যেতে পারে। So once the OS kernel is loaded and executing, it can start providing services to the system and its users. সো একটু আগে আমরা যে ডিসকাশনটা করলাম যে ওএস এর যে কার্নেলগুলো আছে, সেই কার্নেলগুলো স্টার্ট হয় যখন অপারেটিং সিস্টেম স্টার্ট হয়, এবং এই কার্নেলগুলো সবসময় থেকে যায় যতক্ষণ পর্যন্ত আমার অপারেটিং সিস্টেমটা রান করছে। সো এই কার্নেলগুলোকে তাহলে স্টার্ট করার দায়িত্ব কার? বুটস্ট্র্যাপ প্রোগ্রামের। সো ওটাই বলছে, বুটস্ট্র্যাপ প্রোগ্রাম যখন এই কার্নেলগুলোকে সে লোড করে ফেলে অ্যান্ড এক্সিকিউট করে ফেলে, দেন আফটার দ্যাট এই প্রোগ্রামগুলো আমরা অপারেটিং সিস্টেমে যে সার্ভিসগুলো পাওয়ার কথা সেই সার্ভিসগুলো আমরা পেতে পারি।